চলমান কোঠা আন্দোলন এর প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাভাবিক জীবনযাপনের যে গতি প্রকৃতি সেটা অনেকাংশে থেমে গিয়েছিল, এখন অনেকটাই স্বাভাবিক। কিন্তু বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি সে অনুযায়ী বলতেই হচ্ছে এখনো মানুষের জীবনযাত্রা, কর্মচাঞ্চল্য কোনোটাই মানুষের সাথে কথা বলে বোঝা যায় যে স্বাভাবিক হয় নাই। কিন্তু গাড়ি ঘোড়া, কলকারখানা, হসপিটাল, ব্যাংক এগুলাকে সীমিত সময়ের জন্য খুলে দেওয়া হয়েছে 9টা থেকে 3টা পর্যন্ত। কিন্তু আজকের যে নিউজ, কোঠা সমন্বয়ের তিন নেতা আসিফ সহ তাদেরকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা তাদের ভাষ্য অনুযায়ী যে তাদেরকে জানমালের নিরাপত্তার স্বার্থে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পক্ষান্তরে কোঠা সমন্বয়কের যে আরো অন্যান্য নেতৃবৃন্দ তারা বলতেছে যে সরকার তাদেরকে গ্রেপ্তার করেছে। আজ রাতেও 2 জন সমন্বয়ককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। সরকার বলতেছে যে তাদেরকে তাদের জানের নিরাপত্তার স্বার্থে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আলটিমেটলি দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেশের জন্য আসলে ভালো না, জনগণের জন্য এই পরিস্থিতিতে ভালো না। সরকারের উচিত ছিল যে ছাত্র আন্দোলনের শুরু থেকেই তাদের ন্যায্য দাবিগুলোকে মেনে নেওয়া। যদি সরকার সেইটুকু কাজটুকু করতো তাহলে আজকের এই 14-15 দিনে বাংলাদেশের যে অবর্ণীয় ক্ষতি হয়েছে এবং বহির্বিশ্বের কাছে যে মেসেজটা চলে গেছে, যেটা আমি বলবো শুধুমাত্র সরকারের ব্যর্থতা, পাশাপাশি কিছু কুচক্রী মহলও এর সাথে জড়িত থাকতে পারে। তবে কোনোভাবেই ছাত্ররা এর সাথে জড়িত নয়, এটা সরকারও বলেছে। তবে সরকার যদি সাধারণ মানুষের টুন, ছাত্রদের টুন যদি না বুঝতে পারে, সরকারের এটা চরম ব্যর্থতা। এই ব্যর্থতা শুধু সরকারকেই ভোগাবে না, তথা বাংলাদেশকেও ভোগাবে, বাংলাদেশের অর্থনীতিকে ভোগাবে। তার ফলাফল স্বরূপ বাংলাদেশের তৃণমূল পর্যায়ের, প্রান্তিক পর্যায়ের লোকদের উপরও তাদের জীবনযাত্রার মানের উপর এর বিস্তর একটা প্রভাব পড়বে। অতএব সরকারের উচিত ছাত্রদের ন্যায্য দাবিগুলা মেনে নেওয়া, পাশাপাশি এই যে কোঠা বিরোধী আন্দোলনে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে সেটা বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদেরকে বিচারের আওতায় এনে সুষ্ঠু একটা সমাধান করা।